সদ্য ঘোষণা হয়েছে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফলাফল। সেই নিরিখে বুধবার কমলপুর নজরুল ভবনে মাধ্যমিক উত্তীর্ণ কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন এবং রবিপক্ষ উদযাপন করল কমলপুর বিদ্যাজ্যোতি সরকারি ইংলিশ মিডিয়াম দ্বাদশ শ্রেণী স্কুল। আজ কমলপুর নজরুল ভবনে এক গৌরবময় ও বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে কমলপুর বিদ্যাজ্যোতি সরকারি ইংলিশ মিডিয়াম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের উদ্যোগে সংবর্ধনা জানানো হয়েছে এবারের মাধ্যমিক পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী ছাত্রছাত্রীদের। এবারের পরীক্ষায় রাজ্যের বিদ্যাজ্যোতি স্কুলগুলির মধ্যে প্রথম স্থান অধিকার করেছে বিদ্যালয়ের ছাত্রী প্রাচী পাল। কমলপুরের নাম গোটা রাজ্যে উজ্জ্বল করেছে। শুধু তাই নয়, বিদ্যালয়ের আরো দুই কৃতী ছাত্রছাত্রী রাজ্যের সেরা 10-এর মধ্যেও স্থান ধরে রেখেছে। বিদ্যালয়ের সাফল্যের মুকুটে নতুন পালক যোগ করেছে বলে বিদ্যালয় কর্তৃপক্ষের দাবি। কি উঠে আসছে বিস্তারিত শুনুন। ধরে পাস করানো যাচ্ছিল 93-94% পর্যন্ত আমরা পাস করেছি, কিন্তু 100% আমরা কোনোভাবেই করতে পারছি না। তো এবছর আমরা যেহেতু 100% পাস করেছি এবং তার সঙ্গে আমরা স্টেট টপারও হয়েছি। বিদ্যাজ্যোতি স্কুলের যে প্রাচী, সে আমাদের স্টেট টপারও হয়েছে। তো এর চেয়ে আমাদের ব্যাপার আমাদের হতে পারে না। তো আমি খুবই আনন্দিত যে আমাদের মধ্যে স্টেট টপাররা রয়েছে এবং অন্যান্যরাও রয়েছে। তো আজকের এই অনুষ্ঠানটা মূলত তাদেরকে সম্বর্ধনা জানানোর জন্যই, এবং যেহেতু রবি পক্ষা চলছে তাই রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলি তো থাকবেই। একটি নৃত্য নাটিকা, গীতি নাটিকা বা অন্যান্য কয়েকটি গানও থাকবে। তো আমাদের অ্যাকচুয়ালি যে টার্গেট, যে প্রত্যেক বছর শুধুমাত্র 100% বিদ্যাজ্যোতি স্কুলে ভর্তি হওয়া, 100% পাস করানো, শুধু সেটাই আমাদের টার্গেট নয়। আমাদের টার্গেট হচ্ছে যে ছেলেমেয়েরা যাতে তাদের চরিত্র গঠনের প্রতি মনোযোগ দেয়। বিদ্যালয়ের পক্ষ থেকে কৃতী ছাত্রছাত্রীদের ফুলের তোড়া, ঔত্তরীয় ও স্মারক প্রদান করে সম্মান জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক, শিক্ষিকা, অভিভাবক ও অতিথিরা ছাত্রছাত্রীদের এই সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। একই সঙ্গে বক্তারা বলেন, প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা হচ্ছে কঠোর পরিশ্রম ও সঠিক দিক নির্দেশনায় রাজ্য স্তরের সাফল্য অর্জন করতে পারে, তারই উজ্জ্বল উদাহরণ উঠে এসেছে। পাশাপাশি এদিন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে শ্রদ্ধা ভরে পালন করা হয় রবিপক্ষ। সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে কবিগুরু রবীন্দ্রনাথকে তিনি শ্রদ্ধায় স্মরণ করেছেন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।